মিয়ানমারের জান্তা সরকার এখন চোখে সর্ষে ফুল দেখছে। জান্তা সরকার এখন সেনা কর্মকর্তাদের শাস্তি দিতে শুরু করেছে। মিয়ানমারের শান প্রদেশ ভৌগোলিক ও কৌশলগত কারণে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই প্রদেশটি চীন, লাওস এবং থাইল্যান্ড সীমান্তে অবস্থিত। শান প্রদেশের লাউকাই নামে শহরটিতে মিয়ানমারের জাতিগত বিদ্রোহী যোদ্ধাদের সমন্বিত গ্রুপ 3 ব্রাদারহুড অ্যালায়েন্স খুবই শক্তিশালী। উল্লেখ্য, মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি MNDAA আর আরাকান আর্মি AA এবং তায়াং ন্যাশনাল লিবারেশন আর্মির TNLA এই তিনটি গ্রুপের সমন্বয়ে গঠিত 3 ব্রাদারহুড অ্যালায়েন্স গত অক্টোবর মাসের শেষ দিকে লাউকাই শহরটিতে আক্রমণ শুরু করে 3 ব্রাদারহুড অ্যালায়েন্স। ধারাবাহিকভাবে আক্রমণের ফলে চীন সীমান্তে বেশ কয়েকটি শহর এবং লাভজনক বাণিজ্য কেন্দ্র দখল করে নেয় বিদ্রোহীদের এই গ্রুপটি। আপনি অবাক হবেন, আক্রমণে টিকতে না পেরে মিয়ানমারের সামরিক বাহিনী আত্মসমর্পণ করে। এতে ক্ষুব্ধ হয়ে যায় মিয়ানমারের জান্তা সরকার। মিয়ানমার সামরিক জান্তা সরকারের ক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করায় সামরিক আইনে তাদের বিচার করে মিয়ানমারের জান্তা সরকার। মিয়ানমারের সামরিক আইন অনুযায়ী যথাযথ অনুমতি ছাড়া দায়িত্বরত সেনা কর্মকর্তারা তাদের দায়িত্ব ছেড়ে দিলে মৃত্যুদণ্ড হতে পারে। এই লড়াইয়ে নেতৃত্ব দিচ্ছিলেন 3 ব্রিগেডিয়ার জেনারেল। দায়িত্ব অবহেলার কারণে তাদের প্রত্যেককে মৃত্যুদণ্ডাদেশ ও অপর 3 সেনা কর্মকর্তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। একটি সামরিক সূত্র এ শাস্তি নিশ্চিত করেছে, অপর আরেকটি সামরিক সূত্রও তাদের সাজা ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছে। গত কয়েক দশকের মধ্যে মিয়ানমারের জান্তা সরকারের জন্য এটি সবচেয়ে বড় পরাজয়। দেশটিতে 2021 সালে সামরিক অভ্যুত্থানের পর ক্ষমতা দখল রেখেছে জান্তা সরকার, কিন্তু 3 ব্রাদারহুড অ্যালায়েন্সের এই আক্রমণে জান্তাকে ব্যাপক চাপের মুখে পড়তে হয়েছে।